আমি এই রাজ্যের শাসক দলের সঙ্গে ছিলাম। আমি খুব কাছ থেকে এই মুখ্যমন্ত্রীকে 9 বছর দেখেছি। গোটা রাজ্যে কি ব্যুরোক্রেসি, কি পলিটিক্যাল, সব সমস্যার কেন্দ্রবিন্দু এপি সেন্টার হচ্ছে নবান্ন। নবান্ন 14 তলা। আমি মনে করি এই রাজ্যের সবাই যোগ্য, একজনই অযোগ্য, তার নাম হচ্ছে তাকে যদি সরানোর আন্দোলন হয়, সে আন্দোলনে আমি সামনে থাকতেও রাজি আছি, কোনো সমস্যা নেই। একটা জিনিস বুঝতে পারছি না, এটা অভয়াকাণ্ডতেও কার্যত আন্দোলনটা সাস্টেন করে, এটা আমার কথা নয়, ওর বাবা মার কথা। প্রথমত রাজ্যের প্রধান বিরোধী দলকে আপনারা সরিয়ে রেখেছিলেন, অভিজিৎ গাঙ্গুলি, অগ্নিমিত্রা পাল এদের অপমান করেছিলেন। আপনারা বারবার বলেছেন ঢুকতে দিব না, ঢুকতে দিব না। আবার এই আন্দোলনে আপনারা আচার্য সদনে বসছেন, অন্য জায়গায় যাচ্ছেন, করছেন। অনেকগুলো দাবি আছে। 1 নম্বরে কেন রাখছেন না দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ? এই দাবিটা কেন করছেন না আমি জানতে চাইছি। এই দাবিটা যদি না করেন, আপনাদের আন্দোলন সফল হতে পারে না। কারণ আমি এই রাজ্যের শাসক দলের সঙ্গে ছিলাম। আমি খুব কাছ থেকে এই মুখ্যমন্ত্রীকে 9 বছর দেখেছি। গোটা রাজ্যে কি ব্যুরোক্রেসি, কি পলিটিক্যাল, কি এমএলএ, ল মেকার, এমপি, মন্ত্রী, all are lamp post. Only one single post, that is চিফ মিনিস্টার পোস্ট। এই রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীকে 13 সালে ঘাড় ধাক্কা মেরে সরিয়ে নিজের লোক পার্থ চ্যাটার্জিকে বসিয়েছিল এই মমতা ব্যানার্জি, দুর্নীতি করার জন্য। এই মমতা ব্যানার্জি গত সোমবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্টির ক্যাডারদের নিয়ে মিটিং করেছিল। সেখানে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে একটা শব্দ বাক্য বলতে দেয়নি। প্রকাশ্য রাস্তায় সুবোধ সরকারকে দিয়ে বলিয়েছে। 10,000 টাকা দিলে যিনি ভাষণ দিতে যান সিপিএম এর নেতা আবুল বাসারকে দিয়ে বলিয়েছেন। আগে সিপিএম ছিল, দুটোই। 11-র পরে নন্দীগ্রাম সিঙ্গুর বিরোধিতা করেছে এই সুবোধও আর আবুলও। একে 10,000 টাকা দিলে বক্তৃতা করতে যায় এই আবুল বাসার। এরা বক্তৃতা করেছে, কিন্তু ব্রাত্য বসুকে দিয়ে বক্তৃতা করানো হয়নি। তাই ব্রাত্য বসুর নতুন নাম হচ্ছে ভৃত্য বসু। এই আঘাত আপনাদের আঘাত নয়, এই আঘাত আমার উপর মানসিকভাবে আঘাত। আমাদের সরকারকে আঘাত করেছে। এই আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেব, কাজের মধ্যে দিয়ে, সম্মানের মধ্যে দিয়ে, জীবন জীবিকার মধ্যে দিয়ে। চিন্তা করবেন না। আর কেউ কারো উস্কানি সুরে, প্ররোচনা শুনে প্লিজ দয়া করে প্ররোচিত হবেন না। মনে রাখবেন, মাথার ওপরে আমরা আছি, মামাটি মানুষের সরকার আছে, কারো প্রতি কোনো অবিচার আমরা করব না। এটা আমি কথা দিয়ে গেলাম, এটা আমি কথা দিয়ে গেলাম, এটা আমি কথা দিয়ে গেলাম। লোকদেরকেও এই মুহূর্তে আরেকটুখানি কাম এবং কম্পোজার মেনটেন করা উচিত। একটা অত্যন্ত কঠিন সময়, টেস্টিং দেয়ার পেশেন্স। তারাও যেন প্রতিবাদ করতে গিয়ে ল অ্যান্ড অর্ডার হাতে না নিয়ে নেয়। গতকালের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা হিটেড আউটবাস্ট হয়েছে, তার ফলে পুলিশকেও প্রহার করা হয়েছে। ওইটাও যেমন কাম্য নয়, এট দ্য সেম টাইম পুলিশ প্রশাসন তাদেরকেও কিন্তু অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে ইস্যুটা। এটা একটা রেগুলার প্রতিবাদ, রেগুলার রাজনৈতিক একটা মিছিল, একটা রাজনৈতিক একটা কিছু হচ্ছে না। এটা একটা সম্পূর্ণ এসএসসিতে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সর্বতভাবে প্রত্যেকটি মানুষকে, প্রশাসনকে তাদের পাশে থাকতে হবে। আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে কিভাবে থেকেছেন, এবং বাংলার মানুষ জানে যে 34 বছরে সিপিএম তাদের কি দুর্দশা করেছিল এবং গোটা দেশ জুড়ে বিজেপি কোন একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছে। কাজে ভোট বাক্সে মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে কি নেই আপনারা 26-এ অবশ্যই দেখতে পাবেন, এবং আমরা সর্বতভাবে বাংলার মানুষের পাশে। আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। আধার কার্ড বয়ে বেড়ানোর ঝক্কি কমবে, বিশেষ উদ্যোগ সরকারের। ভারতীয় নাগরিকদের পরিচয়পত্র আধার কার্ড
আধারে তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা বজায় রাখতে এই নয়া উদ্যোগ কেন্দ্রীয় সরকারের, যে কারণে একটি অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিজের এক্স হ্যান্ডেলে অশ্বিনী বৈষ্ণব বলছেন, আধার ভেরিফিকেশন আরও সহজ করতে এমন পদক্ষেপ নিয়েছে সরকার, আর এর সাহায্যে ভেরিফিকেশনের প্রক্রিয়ায় আসবে আমূল পরিবর্তন। দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত থাকবে। সে কারণেই নয়া অ্যাপ চালু করেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে সকলেই কিন্তু নিজেদের ব্যাগে আধার কার্ড কিংবা তার জেরক্স রাখেন, আর এর ফলে তা হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। আর এই নতুন অ্যাপের কারণে আপনাকে আর ব্যাগে রাখতে হবে না আধার কার্ড, কারণ এই নতুন অ্যাপের মাধ্যমে ফেস আইডি দিয়েই ব্যক্তির পরিচয় জানা যাবে। কোনো কাজের জন্য আপনাকে আর আধার কার্ডে জেরক্স জমা দিতেও হবে না। এতে অনেকটা সুবিধা পাবেন দেশের নাগরিকেরা, আর জালিয়াতি রোখা যাবে সহজেই। এমন ভাবনা থেকেই নতুন অ্যাপ এনেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে যেমন সকলে ইউপিআই কিউআর কোড দিয়ে টাকা পেমেন্ট করতে পারেন, ঠিক তেমনভাবে কিউআর কোড স্ক্যান করলে ব্যক্তির সমস্ত ভেরিফিকেশন করা যাবে। কোনো জায়গাতে আধার কার্ডের কোনো ফটোকপি আর জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। এতে ব্যক্তির সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে। অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন, আধার অ্যাপ চালু হওয়ার সঙ্গে সঙ্গে হোটেল, দোকান, বিমানবন্দর, আবার কিছু বড় কেনাকাটা করলেও ভেরিফিকেশনের জন্য আধার কার্ড বা জেরক্স দেখানোর প্রয়োজন পড়বে না। ব্যক্তিগত তথ্য বেহাত হবে না। এই নতুন অ্যাপটিতে কিউআর কোড স্ক্যান করলে ব্যক্তির সমস্ত পরিচয় জানা যাবে। কেন্দ্রীয় মন্ত্রী বলছেন, এই অ্যাপ 100% সুরক্ষিত। এতে ব্যক্তির কোনো রকম তথ্য বেহাত হবে না। এই নতুন আধার অ্যাপ ব্যবহার করার সময় সকলকে কিউআর কোড স্ক্যান করলেই চলবে, আর সেই সঙ্গে তাদের ফেস আইডি দিতে হবে। ব্যক্তির ফোনে এই অ্যাপটি রাখতে হবে। ফটোকপি দেখে ভেরিফিকেশনের দিন শেষ, আর এতে অনেকটাই উপকৃত হবেন দেশবাসী।